আসলে যেটা বললেন আসলেই আমরা তিনজন আসলে একদম তিনটা ব্যাকগ্রাউন্ড এবং কাইন্ড অফ থ্রি ইউনিভার্স থেকে আমরা তিনজন আসলে বিলং করছি। এর মধ্য থেকে কিছু জিনিস আসলে আমাদের মধ্যে ভীষণভাবে মিলে যায়। আমি একটু ছোট করেই বলি, আমি আসলে কবিতা ভীষণ পছন্দ করতাম ফ্রম মাই চাইল্ডহুড। যখন আমি একদম ছোট, বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য তো পরিবারের বড়রা কিছু টেকনিক অবলম্বন করে, তো আমার ক্ষেত্রে ছিল কবিতা শোনানো। আমি তখন অনেক বড় বড় ওয়ার্ডস ছিল, আসলে রবীন্দ্রনাথের কবিতা আমাকে শোনাতেন। তখন আমি অনেকগুলো ওয়ার্ড বুঝতাম না, বাট থিমগুলো আমার বড় আপু যিনি আমাকে ঘুম পাড়াতেন তিনি বুঝিয়ে দিতেন। ছোট মানুষ তো বলতো ব্যাপারটা আমার মতো করে আমাকে বুঝিয়ে দিত। তখন থেকে আমার এত ভালো লাগা কাজ করে কবিতার প্রতি। তো আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকলাম। ছোটবেলা থেকেই আমাদের আবার ওয়েস্টার্ন মিউজিক শোনার একটা ক্রেভিংস বা ওয়েস্টার্ন মিউজিকের সাথেই আবার বেড়ে ওঠা। আচ্ছা, এই যে দুইটা প্রান্তরের দুইটা সাহিত্য, একটা ওয়েস্টার্ন, একটা আমাদের যেটা আমাদের কালচার, আওয়ার ওন কালচার, এই দুইটাতে আমি আসলে সমন্বয় করার চেষ্টা করতাম। যখন আমি শুনছি যে রবীন্দ্রনাথের কবিতা যারা পড়ছেন একটা বাঁশির সুর বা একটা অ্যাজ ইউজুয়াল কম্পোজিশন যাচ্ছে, কিন্তু মিউজিকের ক্ষেত্রে আমার মাথায় তো ওয়েস্টার্ন কম্পোজিশন কাজ করছে। আবার কবিতাটা আবার খুবই পছন্দের, কি করা যায় এভাবে খুঁজতে খুঁজতে ভাবতে ভাবতে এক সময় বড় হলাম, সোশ্যাল মিডিয়াতে আসা হলো। আমি দেখলাম যে রনি ভাই আবার কিছু কাজ ওইভাবে করার চেষ্টা করছেন, মানে খুব সুন্দর হচ্ছিল। তো সেখান থেকেই আমরা আসলে দুজন একটা লং কনভারসেশনে গেলাম। একদিন মনে হয় সারা রাত আমাদের ফোনে আমরা রাত 11টায় কথা বলা শুরু করেছি, একদম ভোর হয়ে গেছে, 6টা বেজে গেছে।